হাই ফ্রেন্ডস, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পটলের দোলমা। এই পটলের দোলমা আমিষ নিরামিষ দু রকমের হয়। আজকে নিরামিষ পটলের দোলমা বানিয়ে দেখাবো। ঝাল মিষ্টি পুর ভরা এই পটলের দোলমা একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরের রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে বেল আইকনে অবশ্যই প্রেস করবেন নতুন রেসিপির নোটিফিকেশন পাবার জন্য। পটলের দোলমা বানাবার জন্য এখানে 6টা পটল নিয়েছি। পটলের খোসাগুলো চেঁচে নিয়েছি একটা ছুরি দিয়ে, আর দুদিকের মাথাটা দেখুন কেটে নিয়েছি। তারপর স্পুনের সাহায্যে পটলের ভেতরের শাঁসটা বের করে নিয়েছি। ভেতরের শাঁসটা বের করার প্রসেসটা দেখানোর জন্য এখানে একটা পটল রেখে দিয়েছি। এভাবে স্পুনের পেছন দিকটা দিয়ে পটলের কাটা অংশের চারদিকে একটু কেটে নিয়ে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের শাঁসটা বের করে নিতে হবে। এভাবে সবকটা পটলকেই আমি কিন্তু করে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চির একটা আদাকে 2 টুকরোয় কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। একটা ব্লেন্ডার জারের মধ্যে পটলের শাঁসগুলো দিয়ে দিচ্ছি, একই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সেই কেটে রাখা আদাটা। এবার ব্লেন্ডার জারের ঢাকনা আটকে এগুলোর পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা দেখুন বানিয়ে নিয়েছি। পটলগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা ননস্টিক কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম হতে বসিয়েছি। তবে এই রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হলে নুন হলুদ মাখানো পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে পটলের সব দিকটাই ভালোভাবে ভাজা হয়। পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার ভাজা পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ভাজা পটলগুলোকে তেল থেকে তুলে নেবার পর কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে রেখেছি। বাকি তেলে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে বানিয়ে নেওয়া সেই পেস্টটা। ব্লেন্ডার জার ধুয়ে 1 টেবিল স্পুনের মতন জল দিয়ে দিলাম। এবার এটাকে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে চটকে নেওয়া পনির। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। আপনারা এর জায়গায় ছানাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 10-12টা কালো কিশমিশ, তবে এর পরিবর্তে কিন্তু সাদা কিশমিশও নেওয়া যাবে। একটা মশলা দেব যেটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, আর এই মশলাটায় কি কি দিয়েছি তার ডিটেলসটা এই ভিডিওর পরের দিকে আমি বলে দেব, তাই ভিডিওটা দেখতে থাকুন। এখানে 1/4 টিস্পুন সেই বানিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি আর অল্প নুন। এবার এটাকে কষিয়ে নেব যাতে করে এর মধ্যে যেটুকু জল রয়েছে সেটা শুকিয়ে যায়। 2-3 মিনিট কষিয়ে নেবার পর দেখুন জলটা শুকিয়ে গেছে আর পুরটা সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে পুরটা ঠান্ডা করে নিতে হবে। ভাজা পটল আর পুর দুটোই দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প পুর নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে এভাবে করে পটলের মধ্যে ভরে দিতে হবে। আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে যাতে পটলের ভেতরে গ্যাপ না থাকে, আর এভাবে একটু ট্যাপ করে নিলেও কিন্তু এর ভেতরে গ্যাপ থাকবে না। যতটা পুর এর মধ্যে আটবে ততটা পুরই কিন্তু পটলের ভেতরে ভরে দিতে হবে। একইভাবে সবকটা পটলের ভেতরে পুরগুলো আমি ভরে নিচ্ছি। এবার পুর ভরা পটলের মুখগুলোকে এভাবে করে আটকে দিচ্ছি। কাটা পটলের টুকরোগুলোকে আমি ফেলে নিই। টুকরোটাকে এইভাবে বসিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে নিচ্ছি। এইভাবে করে মুখগুলো বন্ধ করে নিলে যখন কারি বানাবো তখন পটলের ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে না। সবকটা পটলের মুখকেই এইভাবে করে বন্ধ করে নিচ্ছি। দেখে নিই কারি বানাবার জন্য আমাদের কি কি লাগছে। লাগবে হিং, 10-12টা কাজু বাদাম অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে 1/2 কাপ কুড়োনো নারকেল নিয়েছি। 2 টেবিল স্পুন টক দই আমি ফেটিয়ে রেখেছি। 2 টিস্পুন চারমগজ অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। গোটা মশলায় নিয়েছি একটা তেজপাতা একটু ছিঁড়ে রেখেছি, একটা দারচিনি, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 4টে গোলমরিচ। এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, ছোট একটা আদার টুকরো আর 1/4 টিস্পুন গোটা জিরে। এইগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মশলার মধ্যে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাগছে চিনি
আর এই সেই মশলা যেটা আমি পুর বানানোর সময় দিয়েছিলাম। এই মশলাটার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ। সব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর কোনটা কতটা পরিমাণ নিয়েছি সেটা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প জল, এই ধরুন 1 টেবিল স্পুনের মতন। এবার ব্লেন্ডার জারের ঢাকনা আটকে এটার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তো পেস্টটা দেখুন রেডি করে নিয়েছি। যে কড়াইটাতে পুর রেডি করেছিলাম সেই কড়াইটার মধ্যেই বাকি রান্নাটা করছি। পটল ভাজবার পর যে এক্সট্রা তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো, একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। এবার কয়েক সেকেন্ড মশলাটা ভেজে নিচ্ছি। মশলা কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম কোড়ানো নারকেল। নারকেলটাকে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে নারকেলের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। 2-3 মিনিট নারকেল ভেজে নিয়েছি। এবার মিক্সিতে বানিয়ে নেওয়া আদা, জিরে, কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন জল দিচ্ছি। এবার 1-2 মিনিট মশলাটা কষিয়ে নেব। 1-2 মিনিট মশলা কষিয়ে নেবার পর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 4 মগজ বাটা, একই সাথে দিয়ে দিচ্ছি কাজু বাটা। সব একটু ভালোভাবে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে 1 টেবিল স্পুন জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মশলাটা কষাবো যাতে কাজুর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 3-4 মিনিট মশলা কষিয়ে নিয়েছি, কাজুর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গ্যাসের ফ্লেম একেবারে কমে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দেবার পরে সঙ্গে সঙ্গে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। অল্প নুন দিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। তবে আপনারা কিন্তু নুন চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে। 5-7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলার চারদিক থেকে কি সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার ছোট কাপের মাপে 2 কাপ মতন জল দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। এবার পটল পুরগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে হতে দেব যতক্ষণ না পটল ভালোভাবে সেদ্ধ হচ্ছে। 5 মিনিট পর একটু ঢাকা সরিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখুন গ্রেভির চারপাশ থেকে কি সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার সেই বানিয়ে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে গ্রেভিতে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দেবার পর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা দিয়ে রাখছি যাতে ঘিয়ের গন্ধ আর ফ্লেভারটা গ্রেভিতে মিশে যায়। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি নিরামিষ পটলের দোলমা। একবার আমার উপর বিশ্বাস রেখে রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পটলের দোলমা আপনারা ভাত বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।